আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো খারকোল বাটা বা ঘাটকোল বাটা। এটা আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলে থাকি ঘাটকোল, আর ইন্ডিয়াতে এটা খারকোল নামেই পরিচিত। তা আমি এখানে তেল গরম করে নিয়েছি, বেশ কিছু মরিচ নিয়েছি, আর নিয়েছি প্রায় হাফ চা চামচ কালি জিরা। আর এখন এগুলার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আস্ত রসুনের কোয়া, দিয়ে দিলাম লবণ। সব কিছু কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি ঠিক সেই উপকরণই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অথেন্টিক রেসিপিটারই টেস্ট পাবেন। তো আমি সব কিছুই খুব ভালো মতো ভেজে নিচ্ছি, আর রসুন যেন কাঁচা না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য এই কাজটা করতে হবে খুব সাবধানে, যেন পুড়েও না যায়। তো এই পর্যায়ে আগে থেকে কুচি করে রাখা কাঠকোল বা খারকোলের শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকগুলো আপনারা ইচ্ছা করলে লবণ পানিতে ভিজিয়েও রাখতে পারেন, তাহলে যে একটা গাল ধরা ভাব সেটা থাকবে না, গলা চুলকানো ভাবটাও থাকবে না। সাধারণত এটা মানুষ খেতে চায় না যে গলা চুলকাবে তাই। তো এর মধ্যে বেশি করে মরিচ এবং রসুন দিলে এই গলা চুলকানো ভাবটা দূর হয়ে যাবে। আর এই শাকটা একবার এভাবে ট্রাই করে দেখবেন যে খেতে কেমন লাগে। তো সবগুলো উপকরণ কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, যেন এক ফোঁটা পানিও না থাকে। তো এই যে আমার আম্মু এখন ঘাটকোল বাটতে চলে এসেছে, যেহেতু এটা আমি কখনো বাটি নাই তাই আম্মু এটা বেটে নিবে। তো দেখুন একেবারে কিন্তু শুকনা হয়েছে, পানি পানি ভাবও নাই। তো এভাবে ধৈর্য সহকারে খুবই মিহি করে এই সবগুলো উপকরণ বেটে নিতে হবে পাটায়। আপনারা মিক্সিতে বা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু অথেন্টিক স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তো এটা চেষ্টা করতে হবে পাটাতেই বাটার, তাহলে কিন্তু এর অথেন্টিক টেস্টটা চলে আসবে। তো এই যে দেখুন একেবারে মিহি করে খারকোল পাতা বাটা হয়ে গেছে। আর এটা হলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। তো আমার খারকোল বাটা রেডি। এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে পাটা মোছা ভাত কিন্তু আমরা বাঙালিরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, তাই এই যে শেষে একটু পাটা মোছা ভাতও খেয়ে নিচ্ছি। তো এইভাবে বাড়িয়ে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা কিন্তু একদম অথেন্টিক একটা রেসিপি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।